হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে কোচবিহার পঞ্চমবর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মুক্তক ছন্দ বলতে কী বোঝো। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু আজকে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়ার ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি মুক্তক ছন্দ। ঠিক আছে, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করব। সর্বপ্রথমে সংজ্ঞাটায় চলে যাই। সংজ্ঞার মধ্যে আমরা দেখব যে মুক্তক ছন্দ কাকে বলে। দেখো কি বলছে, ছন্দ আবার মুক্ত কথা দুটি খানিকটা পরস্পর বিরোধী। দেখো কি বলছে, ছন্দ আবার তার সঙ্গে মুক্ত রয়েছে। এই যে শব্দ দুটি এটা কিন্তু পরস্পর বিরোধী রয়েছে। সেটাই বলছে শুরুতে যে প্রবোধচন্দ্র সেন তার নতুন ছন্দ পরিক্রমা গ্রন্থে মুক্তক পয়ারের সম্পর্কে কি বলেছেন সেই সম্পর্কে আমরা দেখে নিই। তিনি বলেছেন যে প্রবাহমান পয়ার বা মহাপয়ার বন্দে 14 বা 18 মাত্রাকে পংক্তি দৈর্ঘ্যের শেষ সীমা বলে মেনে নিয়ে ভাব প্রকাশের প্রয়োজন অনুসারে ছন্দ পংক্তিকে ছোট বড় নানা রূপে বিন্যাস করা বলে থাকে, তাকে কিন্তু মুক্তক পয়ার বা মুক্তক মহাপয়ার বলা হয়। তো খুব সুন্দরভাবে প্রথমেই বলেছে যেখানে আমরা মহাপয়ার, প্রথমে বলেছে তিনি শুরুতেই যে সমস্ত পয়ার বা মহাপয়ারের মধ্যে আমরা কি দেখব, 14 বা 18 মাত্রার যে পংক্তি থাকে সেই পংক্তির দৈর্ঘ্যের জন্য ছন্দ পংক্তিগুলিকে কি করা হচ্ছে, ছোট বড় নানা রূপে কিন্তু বিন্যস্ত করা হচ্ছে। তখন কিন্তু সেটার নাম চলে যাচ্ছে মুক্তক মহাপয়ার বা মুক্তক পয়ার। ঠিক আছে, কেননা তাতে জ্যোতি স্থাপনের নির্দিষ্ট নিয়ম ও প্রতি পংক্তির দৈর্ঘ্য সমতা মেনে চলতে হয় না। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে তিনি সংজ্ঞাটা প্রদান করে দিয়েছে। এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। এটা কিন্তু সংজ্ঞার পাঠের মধ্যে আছে। মুক্তক ছন্দ কাকে বলে, মুক্তক মহাপয়ার কাকে বলে, খুব সুন্দরভাবে কিন্তু প্রবোধচন্দ্র সেন সেটা সংজ্ঞা কিন্তু এখানে দিয়েছেন। তারপর দেখো কি বলেছে, তারপর বলছে নব ছন্দশৈলী গ্রন্থে সুধাংশু শেখর শাসমল বলেছেন যে ছন্দগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্যে মিশ্র কলাবৃত্ত রীতি নির্ভর সমিল অসম, তার সঙ্গে দৈর্ঘ্যে বেগমান প্রবাহমান যে অভিনব ছন্দের প্রবর্তন করলেন তারই নাম দেওয়া হয়েছে বলাকায় ছন্দ বা মুক্তবদ্ধ। ঠিক আছে, এইভাবে কিন্তু আর কি খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা কিন্তু প্রদান করেছে। তারপর কি বলছে, রবীন্দ্রনাথ তার সন্ধ্যা সঙ্গীত কাব্যে তারকার আত্মহত্যা কবিতায় তিনি ভারের প্রবাহমানতা কিছুটা স্বাধীনতা দেখিয়েছেন, যেখানে মানসিক কাব্যে নিষ্ফল কামিনী কবিতার লাইনের মধ্যে দিয়ে পর্ব বিন্যাসের অভিনবত্ব তিনি দেখান। ঠিক আছে, এই জন্য তো কবিতার যে লাইনগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু তিনি পর্ব যে রয়েছে সেই পর্ব বিন্যাসে কিন্তু যে আর কি অভিনবত্ব সেটা কিন্তু দেখায়, যেখানে খুব সুন্দরভাবে এখানে বলে দিয়েছে। দেখো, রবি অস্ত্র যায় অরণ্যের অন্ধকারে, আকাশেতে আলো সন্ধ্যানত আখি ধীরে আসে দিবার পশ্চাতে। এখানে কিভাবে দেখো পর্বগুলো বিন্যাস করেছে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো সাইডে কিন্তু পর্বগুলো লেখা আছে 6, ঠিক আছে, তারপরে 8 + 6 এভাবে কিন্তু লেখা আছে। ঠিক আছে, কিভাবে হচ্ছে দেখো পর্বগুলো, রো বি দুটা পর্ব চলে গেল। এই যে আর কি চরণটা রয়েছে, কবিতার লাইনটা রয়েছে, এই শব্দটার মধ্যে আমরা দুটা পর্ব পাচ্ছি, রো তার সঙ্গে বি। ঠিক আছে, তারপরে অ একটা পর্ব, তারপরে স্ট্র, তারপরে একটা পর্ব রয়েছে যা আয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখবো এখানে 6টা পর্ব চলে যাচ্ছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এইভাবে কিন্তু পর্বগুলো বিন্যাস হয়ে যাচ্ছে। পরেরটাতেও কিন্তু তাই হয়েছে, কিন্তু এখানে প্রথমে এখানে আমরা দেখবো 8টা রয়েছে আর এখানে কিন্তু 6টা পর্ব রয়েছে।
ঠিক আছে। এইভাবে কিন্তু সাইডে কিন্তু পর্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। এটা কিন্তু নতুন আর কি অভিনবত্ব কিন্তু প্রকাশ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই আর কি তার কবিতার কিন্তু এখানে উদাহরণ আকারে দিয়ে দিয়েছে। তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে যে মুক্তক ছন্দ যে রয়েছে, মুক্তক ছন্দের বৈশিষ্ট্য। এখানে একজ্যোতি, ঠিক আছে, বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখবো একজ্যোতি, ছন্দজ্যোতি, অর্থতি, বন্ধন অতিক্রম করে ভাব যথেষ্ট বিহারী হয়েছে, যেখানে অর্থাৎ ভারের প্রবাহমানতা এই ছন্দের অন্যতম বৈশিষ্ট্য। এই সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দরভাবে একটুকুন আগে আর কি রবীন্দ্রনাথ তিনি বলেছেন, সেই সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম যেখানে ভারের যে প্রবাহমানতা এই ছন্দের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, যেমন বলেছে যে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলোর অন্ধকারে, কোন পার হতে কোন পারে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেই যে মুক্তক ছন্দ তার কিন্তু একটা এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। তারপরে 2 বলেছে কি বৈশিষ্ট্য বলেছে, প্রথম বৈশিষ্ট্য বললাম, 2 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে মুক্তবদ্ধ ছন্দে পংক্তির দৈর্ঘ্য অসম, যেমন শুধু থাক বা এক বিন্দু নয়নের জল, কালের কপলতলে শুভ সমুজ্জ্বল, এ তাজমহল, এইভাবে কিন্তু আর কি থাকে। আমরা দেখবো মুক্তবদ্ধ ছন্দে যে পংক্তির দৈর্ঘ্য সেটা কিন্তু অসম থাকে, মানে সমান থাকে না, কোথাও বড় হবে কোথাও ছোট হবে, এরকম কিন্তু হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য কি বলেছে, অসম পংক্তি হলেও কোথাও কোথাও অন্ত মিল পাওয়া যায় না। ঠিক আছে, আবার কোথাও আমরা দেখবো অন্তগুলো যে রয়েছে সেই অন্তরাগুলো কিন্তু কোথাও আবার মিল পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু তৃতীয় বৈশিষ্ট্যতে চলে যাচ্ছে মুক্তক ছন্দের মধ্যে। কি বলছে, যেমন এ জীবনে আমার ভুবনে কথা সত্য ছিলে, মোর চক্ষে এর নিখিলে। দেখো এখানে কিন্তু যে অন্তরাগুলো রয়েছে যে সেগুলো কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে চলে যাচ্ছে মুক্তক ছন্দের মধ্যে। ঠিক আছে, তো এই যে মুক্তক ছন্দ রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনা এতটাই ছিল। প্রথম থেকে তোমরা পারলে পরে একবার দেখে নাও, এখানে সংজ্ঞা রয়েছে, তারপরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমার এতটাই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।